ঠিক আছে? তাহলে কাজ শিখতে গেলে প্রথম অফসেট, রেডিউসার, এলবো এইগুলো বানানো হচ্ছে। যে শিখতে পারবে সে সব মাল আস্তে আস্তে বানাতে পারবে। তাহলে অফসেট কিভাবে বানানো হয় আমি একটা মেজারমেন্ট করতে দিই। অফসেট এই হলো অফসেট, ঠিক আছে? এবারে সাইজ কত হবে যে কোনো একটা মুখেতে লিখতেই হবে। কেউ 200/100, ঠিক আছে? এখানে এই যে অফসেটটা থাকবে, অফটা থাকবে, তাহলে এই অফটা থাকবে 100 আর লেন্থ থাকবে হচ্ছে তোমার লেন্থ হচ্ছে 300। কত? 300। তাহলে এখানে কিরকম হলো অফসেট? এটা হলো অফসেট 200/100, 100 অফ, আর লেন্থ হচ্ছে 300। লেন্থ হচ্ছে 300। এবারে কাজ করে প্রথম এই 300 আমি মেরে নিলাম, ঠিক আছে? মেরে নিলাম। এইবারে অফসেটটা কোন দিকে দিয়েছে সেটা দেখতে হবে। এটা এইদিকে আছে, এই মাথাটা এইদিকে আছে, তাই তো? তাহলে আমাকে যখন মাল কাটতে হবে, এখানে সাইজ কত 200, তাহলে আমাকে এক্সট্রা, মানে এটা সিঙ্গেল হচ্ছে, ডবল হয়নি, এটা হচ্ছে সিঙ্গেল, তাহলে আমাকে এক্সট্রা নিয়ে মাল কাটতে হবে। এক্সট্রা কিরকম নেবো? আমি এখানে নেবো 220, মানে এই যে 20 mm এক্সট্রা নিলাম, এটা দুদিকে 1 সেন্টি করে ডিভাইড হবে। সিঙ্গেল ভাঁজার তারে দুদিকে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? এইবারে আমি কি করবো, এখানে একটা ছোট মতো লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম। টেনে নেবার পরে এখান থেকে কত আছে? 100, মানে এই মুখটা এই দিকে আছে আর এই মুখটা এই দিকে আছে। আর আমি এখান থেকে এইটা যে মানটা নিলাম, এটা হচ্ছে মিস্টেক হয়েছে। এখানে হবে 320। কত? 320 নিলাম। এবার এখান থেকে এই দিকে তোমার 100, এইটা হবে টেপার, মানে এইটা হবে অফসেট, এইটা হবে অফসেট, ঠিক আছে? এবার কিরকম হবে, আমি এখান থেকে এই দাগ মেরে নেব। দাগ মেরে নেওয়ার পরে লাইন টেনে দিলাম। লাইন টেনে দেওয়ার পরে এটাকে কাটা হয়ে গেল। এবারে এই মালটা এই দিকে আছে আর এই মুখটা এই সাইডে আছে। এবার এখানে কিরকম হবে, এই মুখটাই হবে তোমার 220 হলো। এই হয়ে গেল 220। এইবারে এখান থেকে যে রাইট অ্যাঙ্গেল গুলো হবে, মুখগুলো যে রাইট অ্যাঙ্গেল হবে, সেই রাইট অ্যাঙ্গেলটা কিভাবে হবে? এবারে আমি এখান থেকে ধরো এইটা 5 সেন্টি, আমি এখান থেকে এটা নিয়ে নেব। কত? 5 সেন্টি। দিয়ে নিলাম। মাল রেডি হয়ে গেল। এইবারে এখান থেকে টেপারে দাগ হবে। টেপারে দাগ হয়ে গেল। অফসেট একটা সিঙ্গেল পিস তৈরি হয়ে গেল, এক পার্ট। এটা হচ্ছে সিঙ্গেল মাল, মানে এই যে মালটার যে মেজারমেন্ট দিয়েছে এই মালটা তৈরি হয়ে গেল। এই যে লেন্থ হচ্ছে 300 আর এই 200/100 আর 100 অফ। তাহলে এখান থেকে মেপে দেখলে বোঝা যাবে 100 অফ হয়েছে কিনা। 100 হয়েছে, 100 অফ হয়ে গেল। তাহলে এখানে এই মুখটা কোন দিকে আছে? এই দিকে আছে, আর এই মুখটা এই দিকে আছে। তাহলে এই মুখটা এই দিকে আর এই মুখটা এই দিকে হয়ে গেল তো। এইবারে স্টপ কর। তাহলে
তাহলে এটা সিঙ্গেল এক পার্ট হলো। এবারে এইটা কি করবো, এইটা এখানে রেখে আর একটা দাগ মেরে নেবো। তাহলে সিঙ্গেল কাটা হয়ে গেল 2 পিস, মানে একটা নিচে একটা উপরে। এবারে সাইডের যে ডবলটা কাটা হবে, তাই তো? আর ডবলের মেজারমেন্ট কি করে নেবে, এবার এই ডবলের মেজারমেন্ট দিতে হবে এইভাবে। এখান থেকে এইটা কত থেকে নিতে হবে, কত 235 mm, কত 235 mm। আর এখানে কত আছে, এখানে আছে 4 সেন্টি, 235। আর এখানে হচ্ছে তোমার 40, কত হচ্ছে 255। তাহলে 255 56, 256 57 mm, 257 mm, ঠিক আছে? এখানটা এরকম লিখে দেওয়া হবে 257। কাটা হয়ে গেল, সিঙ্গেল দুটো কাটা হয়ে গেল। এবারে ডবলটা কাটতে হবে, ঠিক আছে? এই ডবলটা যে কাটতে হবে, এবারে ডবলটা ধরো এখানে 200/100 আছে, তাহলে 100 ডবল হবে। 100 যখন ডবল হবে তখন এবারে তোমাকে এক্সট্রা নিতে হবে। কতটা আমি ভাঁজ এক্সট্রা নেবো, ঠিক আছে? এক্সট্রা, তাহলে এখানে হচ্ছে ডবল হচ্ছে 100, তাহলে আমাকে 3 সেন্টি ভাঁজের তারা বেশি নিতে হবে। এই সাইডে 3 সেন্টি, এই সাইডে 3 সেন্টি, তাহলে 6 সেন্টি এক্সট্রা। তাহলে কত হচ্ছে 160 mm। এখানে লেন্থ কত লিখেছিলাম, এখানে লেন্থ লিখা আছে কত লেন্থ লাগবে, ঠিক আছে? ডবলের লেন্থটা কত হবে, 315 mm। তাহলে এখান থেকে আমি 315 mm নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ডবল জানিস না, তাহলে এর যে দুদিকে দুটো ডবল রাখবে, দুটো মার্কিং একসাথে করে নিলাম, ঠিক আছে? একসাথে করে নিলাম। এবার এটা কাটা হবে।
কাটলাম, এটা কিন্তু সুদা সুদা হবে, কোনো ব্যাকাটারা হবে না। এবার এই যে ব্যাগগুলো দেওয়া আছে, তাহলে এই ব্যাগগুলো এই যে দাগ মারা আছে, এই দাগগুলোই ভাঁজ হবে, ভেজে একটা ভেতরে আর একটা বাইরে মোড়া হবে। এবারে এই যে 3 সেন্টি যে ডবল আমি এক্সট্রা লিখি 30 mm করে, এবার দুদিকে 30 mm করে দাগ মারা হবে এইরকম। এই হলো ডবল আর এই হলো 1 সেন্টি সিঙ্গেল, এরকম দাগ মারা হবে চারদিকে। তারপরে কোপটা কাটা হবে। কিরকম কোপ কাটা হবে? কোপ কাটা হবে এইরকম। আর এই যে ভাঁজ দেওয়া হবে, এগুলো চিলা করে দেওয়া হবে এরকম, মানে কেটে কোপ কাটা হয়ে যাবে। বন্ধ কর, হয়ে গেল। ঠিক আছে, এইদিকে সিঙ্গেল আর এইদিকে ডবল ভাঁজ হবে। এবারে সিঙ্গেলের কোপ কাটতে হবে। সিঙ্গেলের কিরকম? 1 সেন্টি করে, এদিকেও 1 সেন্টি, এদিকেও 1 সেন্টি, এদিকেও 1 সেন্টি। এবার কোপগুলো কিরকম হবে? কোপগুলো এইরকম হবে। এটা হলো সিঙ্গেলের কোপ কাটা, এটা হচ্ছে ডবলের কোপ কাটা, এটা হচ্ছে সিঙ্গেলের কোপ কাটা। এটি সিঙ্গেল মানে ডবল মানে 3 সেন্টি কোপ কাটা হলো, এটা সিঙ্গেল মানে 1 সেন্টি কোপ কাটা হলো, 1 সেন্টি। বন্ধ করে সিঙ্গেলের কোপ কাটা হয়ে গেল। এইটা এই দুটো সিঙ্গেল 1 পার্ট হয়ে গেল জোড়া, আর এইটা হচ্ছে ডবল 1 পার্ট হয়ে গেল জোড়া। এই 4টে মালেতে একটা অফসেট তৈরি হবে। এবারে ভাঁজ কিরকম দেওয়া হবে? ডবল ভাঁজ। ঠিক আছে, এই যে ডবল ভাঁজ, এই মাল এবার তৈরি করা হবে। কিভাবে ডবল ভাঁজ দেওয়া হবে আর কিভাবে সিঙ্গেল ভাঁজ দেওয়া হবে, এটা দেখলে বুঝতে পারবে।
বললাম কেন বুঝতে পেরেছো? এই অফসেট করা স্যার, এই যে ভাঁজটা হবে এবারে এইভাবে মারা হবে, ঠিক আছে? এটা সিঙ্গেল ভাঁজা হয়ে গেলে বক্সিং করা হবে, ঠিক আছে? এইভাবে হবে। সিঙ্গেল ভাঁজ কিভাবে দিতে হবে? এদিকেও 1 সেন্টি, এদিকেও 1 সেন্টি, এদিকেও 1 সেন্টি কোপ কাটা আছে। এটা সিঙ্গেল ভাঁজ, খালি সিম্পল মুড়ে দিলেই হয়ে যাবে। এটা হলো কি সিঙ্গেল ভাঁজ। কমপ্লিট হয়ে গেলে এবারে কি বক্সিং করা হবে, মেকিং করা, ঠিক আছে? এবারে কি এই যে ধরো মুখগুলো ধরো তুবড়ে গেছে, তো তাহলে স্ক্রু ড্রাইভার দিয়ে একটুখানি করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এইটা এখানটা ধরো, হাত দাও, হাত দিয়ে ধরে থাকো। এবারে এবার বক্সিং করা হবে। হয়ে গেল। তাহলে এই হয়ে গেল অফসেট। ফুল মার্কিং ফেব্রিকেশন কিভাবে হয় তোমাদের সবাইকে বোঝালাম, ঠিক আছে? তারপরে আমাদের চ্যানেলে সব প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয়। যদি ফেব্রিকেশন বা আরো অনেক কিছু জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে চলে যাবে। চ্যানেলে গেলে অনেক রকম কাজ, ডাকটিনের কাজ শিখতে পারবে, ওখানে ডিটেলস তুমি পেয়ে যাবে। তাহলে অফসেট কিভাবে মার্কিং করা হয় সেটা আগে জানা গেল, জানা গেল তো? এইটাই হবে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে।